51তম বর্ষে কলিগ্রাম ঝংকার ক্লাবের কালীপুজো, থিম পিতৃদিন। উমার বিদায়, শ্যামার আগমন, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। মালদা জেলার বর্ধিষ্ণু কলিগ্রামের কালীপুজো নিয়ে এখন উৎসবের আমেজ। ঐতিহ্য, শৈল্পিকতা আর সামাজিক বার্তা সব মিলিয়ে জেলার অন্যতম বিগ বাজেটের পুজোতে এবার 51তম বর্ষে পদার্পণ করছে কলিগ্রাম ঝংকার ক্লাব। এবারের থিম পিতৃদিন। উদ্যোক্তাদের কথায় নতুন প্রজন্ম অনেক সময় ভুলে যায় বাবার অবদান, তার ত্যাগ। বাবা হলেন পরিবারের বটবৃক্ষ। সেই মর্মস্পর্শী ভাবনাকেই কেন্দ্র করে সাজানো হয়েছে পুরো প্যান্ডেল। প্যান্ডেলের কাজ এখন প্রায় শেষের দিকে। নানা নিপুণ কারুকাজ ও প্রতীকী শিল্পে ভরপুর। বিশেষ করে থিমের উপস্থাপনায় এখন দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বাইরে থাকছে চোখ ধাঁধানো আলোকসজ্জা, যা ইতিমধ্যে পথ চলতি মানুষদের আকর্ষণ করছে। প্রায় 8 লক্ষ টাকার বাজেটে তৈরি হয়েছে এই বছরের আয়োজন। পুজো উপলক্ষে 5 দিন ধরে চলবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন জনপ্রিয় রিয়ালিটি শোয়ের তারকা শিল্পীরা। পাশাপাশি থাকছে নরনারায়ণ সেবা ও বস্ত্র বিতরণ কর্মসূচি। প্যান্ডেল নির্মাণের দায়িত্বে রয়েছেন গৌতম গাঙ্গুলি। উদ্যোক্তাদের বিশ্বাস, প্রতি বছরের মতো এবারও তাদের থিম ও ভাবনা মানুষদের হৃদয়ে দাগ কাটবে। এই ঐতিহ্যবাহী কালী পুজোকে ঘিরে এখনই নজর গোটা জেলার। গতকালই কালী পুজো প্রস্তুতি প্রায় শেষের দিকে। ঝংকার ক্লাবের সদস্য সৌম্যজ্যোতি মণ্ডল বললেন, আমাদের এবারের থিম পিতৃদিন। এটা শুধু একটা পুজোর থিম নয়, এটা আমাদের আবেগের গল্প। বাবা জীবনে যা ত্যাগ করেন তা অনেক সময় আমরা ভুলে যাই। সেই ভাবনায় আমরা শিল্পের মাধ্যমে তুলে ধরেছি। প্যান্ডেল প্রায় শেষের পথে, সবাইকে অনুরোধ করছি এসে দেখে যান আমাদের এই প্রয়াস। সানু ইসলামের রিপোর্ট, নিউজ ছান টিভি। আমাদের কলিগ্রাম ঝংকার ক্লাব, আমাদের কলিগ্রামের কালী পুজো উত্তর মালদায় বিখ্যাত এবং আমাদের ঝংকার ক্লাবের পুজোকে ঘিরে চাঁচল মহকুমাবাসীর মধ্যে আকর্ষণ প্রত্যেক বছরই থাকে। এবছর আমাদের 51তম বর্ষে থিম হয়েছে পিতৃঋণ, অর্থাৎ সন্তানদের জীবনে, ছেলে মেয়েদের জীবনে বাবার যে অবদান। বাবা হলেন বটবৃক্ষ। বাবার সেই অবদান নতুন প্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা এই থিমের চিন্তাভাবনা নিয়েছি। 51তম বর্ষ এই বছর। তা হলো যেটা যে অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা বাবা অনেক কষ্ট করে অনেক স্যাক্রিফাইস করে ছেলে মেয়েদের বড় করে, কিন্তু পরবর্তীতে ছেলেমেয়েরা সেই অবদান ভুলে যায়। তো সেই বার্তাটাই দেওয়ার জন্য নতুন প্রজন্মকে যে বাবা যে আমাদের জীবনে কতটা বড় একটা জিনিস, সেই জিনিসটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি। উদ্যোগে এই পুজো আমাদের সদস্যরা তারা এখনও রয়েছেন আমাদের ক্লাবের সঙ্গে যুক্ত। 1975 সালে তারা এই পুজো শুরু করেছিলেন। পরবর্তীতে এই পুজো একদম অনেক বড়োভাবে এগিয়ে যায় এবং এখন আমরা যারা এখানকার নতুন প্রজন্ম তারাও আস্তে আস্তে এই পুজোর সঙ্গে যুক্ত হয়েছি এবং আমরা এখানে একটা আমার পরিবারের মতো, আমাদের ক্লাব আমাদের কাছে একটা পরিবার। কী কর্মসূচি রয়েছে? কর্মসূচি বলতে বলে রাখছি যেটা যে আমাদের 5 দিনব্যাপী অনুষ্ঠান, কালী পুজোর পরের দিন অন্নভোগ বিতরণ এবং একটি সান্ধ্যকালীন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তারপর থেকে বহিরাগত তারকা শিল্পীরা আসবে এবং জি বাংলা, আকাশ আটের মতো রিয়ালিটি শোয়ের যে তারকা শিল্পীরা, সঙ্গীত তারকারা আসছে। 3 দিনব্যাপী আমাদের কলিগ্রাম এয়ারটেল টাওয়ার সংলগ্ন ময়দানে সেই অনুষ্ঠানেও প্রচুর মানুষের সমাগম হয়, পুজো মণ্ডপে হয়। তো আমি সকলকে অনুরোধ করবো যে আমাদের পুজো মণ্ডপেও আসুন এবং আমাদের যে অনুষ্ঠান আপনারা আসুন, যাতে আমরা সাফল্যমণ্ডিত করে তুলুন। প্যান্ডেলের কাজ প্রায় শেষের মুখে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামীকালে তো উদ্বোধন, প্রায় শেষ, কিছু কাজ এখনও বাকি রয়েছে। দর্শনার্থীদের ভিড় কীরকম? ভিড় বলতে মূলত কালী পুজোর পরের দিন থেকে ভিড় সামলাতে আমাদের হিমশিম খেতে হয় রীতিমতো। চাঁচল মহকুমার প্রত্যেক প্রান্ত থেকে, এমনকি মালদা থেকেও বহু দর্শনার্থী এখানে আসে। বিসর্জনে বলতে আমাদের বিসর্জনের ইদানিং শোভাযাত্রা হয় না, আমরা খুব বড় অনুষ্ঠানের মাধ্যমে বিসর্জন করি এবং বিসর্জনের দিনও আকাশ আটের একটি রিয়েলিটি শোয়ের তারকা